যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, ট্যাংসান তার মাস্টারের কথা অনুযায়ী হল স্পিড একাডেমির ভিতরে চলে এসেছিল, আর সেই জায়গায় তার পুরনো স্পিড মাস্টারের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর তারা তাংসানকে একাডেমির হেডের সাথে দেখা করায়, যেখানে তাংসানকে তারা মার্শাল সোল হলকে দেখানো হয়। আর সেখানে অনেক হাই লেভেলের মার্শাল সোল গুলো রাখা হয়েছিল। আর এই রকমের মার্শাল সোল বড় বড় শহরেই দেখতে পাওয়া যায়। ভিতরে রাখা সোলটি যার স্পিড অনেক হাই সেই সেটা সংগ্রহ করতে পারবে। যে কোনো স্পিড মাস্টারই এটাকে হাসিল করার চেষ্টা করে থাকে, কিন্তু আজ পর্যন্ত এখনো কেউই এটা হাসিল করতে পারেনি। তারপর তাংসান তার স্পিড সোলটাকে শো করে। টিচার যখন তাংসানের স্পিড সোলকে দেখতে পায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে স্পিড সোলে একটি ধাতব স্নেকের সোল রিং অ্যাড করা ছিল। এবং যখন শুনতে পায় তাংসানের সোল লেভেল 13, তখন তারা আরো অসম্ভবভাবে চমকে যায়, কারণ তারা দেখতে পায় 2 লেভেল স্কিপ করেছে তাংসান। যখন তারা তাংসানের টিচারের কথা বলে তখন তাংসান তার গ্র্যান্ডমাস্টারের কথা বলে দেয়, এবং তারা পরবর্তীতে একাডেমিতে তাকে ভর্তি করার জন্য রেডি হয়ে যায়। তাংসান তারপর বাহিরে যায় এবং একটি শপে যে তিনি কাজ করার কথা বলে এবং সে কাজ করতে চায়। তারা বাচ্চা মনে করে তাকে বাচ্চা বলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন একজন লোহার তাংসানকে কাম করার জন্য অনুমতি দেয়। তাংসান তখন সবচেয়ে মুশকিল যে কাজটা সেটাই বেছে নেয়, যেটাকে রিফাইনিং বলা হয়। তাংসান তার পিতার শেখানো টেকনিক অনুযায়ী সে এই রিফাইনিং শুরু করে দেয়। তাংসানের পিতা তাংসানকে আলাদা আলাদা এবং খুব ভালো ভালো টেকনিক শিখিয়ে থাকে, এবং তাংসানের পিতার কাছ থেকে তাংসান সকল টেকনিকগুলো মহারত হাসিল করে নিয়েছিল। তাংসান তারপর লোহারের কাছ থেকে তার লোহার টুকরোটি নেয় এবং সে র্যান্ডম এয়ার হ্যামারিং এই টেকনিকটি ইউজ করে খুব দ্রুত এটাকে ফোর্স করে ফেলে। আর এই টেকনিক দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাংসানকে কাজের জন্য রেখে দেয়। আর এর কারণ হলো তাংসানের কাছ থেকে তারা অনেক মুনাফা অর্জন করার চিন্তা ভাবনা করে, কারণ তাংসান খুব অল্প সময়ের ভিতরে খুব বেশি কিছু করে দেখাতে পারছে। অন্যদিকে তাংসানের পিতা লুকিয়ে লুকিয়ে সবকিছু অবজার্ভ করতেছিল এবং তার সকল কিছুর উপরে খেয়াল এবং নজর রাখতেছিল। কাজ করতে করতে 1 বছর পার হয়ে যায়। তারপর তাংসান তার পিতার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে তার পিতাকে সাথে দেখা হয় না। সেখানে ভিলেজ এল্ডারের সাথে দেখা হয় এবং সে একটা চিঠি দাঁড়িয়ে দেয়। চিঠিতে লেখা ছিল তাংসানের পিতা তাংসানের কাছ থেকে খুবই দূরে চলে যায়, কারণ তাংসান বাবা মনে করে সে যদি কাছে থাকে তাহলে তাকে নিয়ে বাধা হতে পারে। তাছাড়াও তাংসানের পিতা নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, তার জন্য সে চলে যায় এবং সে বলে যায় যে সে তখনই ফিরবে যখন তাংসান অনেক বড় একটি যোদ্ধা এবং খুবই শক্তিশালী একজন মানুষ হয়ে উঠবে। তাংসানের খুবই খারাপ লাগলো। ওইদিকে তাংসানের মাস্টার বসে বসে তাংসানের কথা ভাবছিল এবং কি সময় তার পিতা তার মাস্টারের সাথে দেখা করে। তারা আগে থেকে পূর্ব পরিচিত ছিল, তারা 20 বছর আগে মিলেছিল এবং তারপরে এই দেখা। গ্র্যান্ডমাস্টার এটা বুঝে দেয় তাংসান তাংহাওয়েরই ছেলে, এই জন্য তাংসান এত পাওয়ারফুল। গ্র্যান্ডমাস্টার মনে করছিল যে তাংহাও তার ছেলেকে একলা ছেড়ে দিয়েছে, যে কারণে গ্র্যান্ডমাস্টার তাংহাওকে একটু তিতো কথা শুনিয়ে দেয় এবং এটা বলে এটা তার জন্য ঠিক হবে না তার ছেলের সাথে করা। কিন্তু তাংহাও সেটা মানে না এবং সে তার ছেলের কাছে যেতে রেডি ছিল না। তখনই তাংহাওর ছেলের মাস্টারের কাছে তার ব্যাজটি ছুড়ে দেয়। অন্যদিকে তাংসান মন খারাপ করে বসে আছে, যেখানে শাও আসে এবং তাকে মনের জোর জোগাতে একটু সাহায্য করে। শাও বলে যে তোমার বাবা তোমাকে ছেড়ে তোমার ভালোর জন্যই গিয়েছে, কারণ সে তোমাকে অনেক বড় একটি মানুষ হয়ে দেখতে চায় এবং তোমাকে খুব শক্তিশালী একজন মানুষ হতে হবে। তারপর তাংসান বুঝে যায়। তারপর তারা অন্য জায়গায় ঘুরতে যায় এবং এই ঘোরাঘুরির মাঝখানে তাদের মাঝখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল সৃষ্টি হয় এবং তারা দুজন দুজনের সাথে সবসময় সাথে থাকার ওয়াদা করে ফেলে। তাংসানের পিতা তাংহাও তারও একটি লাভ স্টোরি ছিল এবং খুব বড় একটা স্টোরি, সেটা আমরা অন্য এক সময় কভার করব। তাংসান তারপর শাওকে তার হিডেন ওয়েপেন চালানো শেখানো শুরু করে, আর এই হিডেন ওয়েপেন দেখে শাও অনেক খুশি হয়ে যায় এবং সে সেটা শেখা শুরু করে। শাও এই হিডেন ওয়েপেন চাওয়ায় তাংসান মানা করে দেয়, কারণ এটা খুবই খতরনাক ছিল। তখনই তাংসান আসমানের দিকে তাকিয়ে নিজেকেই বলে যে সে একদিন খুব বড় একজন মানুষ এবং সবচেয়ে শক্তিশালী একজন মানুষ হয়ে উঠবে। আর এইভাবে ট্রেনিং করতে করতে 5 বছর কেটে যায়। তাংসানকে শাওর সাথেই দেখা যায় এবং তারা দুজনই অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর তারা গ্র্যান্ডমাস্টার কথা অনুযায়ী তারা হাই স্কুলে লেখাপড়া করার জন্য শিরেক একাডেমিতে যাওয়া শুরু করে। এখন তারা সবসময় একসাথেই থাকে, তবুও তাদের মাঝখানে কোনো না কোনো দিক থেকে একটা রোমান্টিক অ্যাঙ্গেল ছিল, কিন্তু এটা ছিল সম্পূর্ণ শাওর দিক থেকে। তবুও এখানে তাংসান শাওকে একজন বন্ধুই মনে করে। 2 দিন পর্যন্ত এই শহরে তাদের থাকতে হবে এবং তার জন্য তারা একটি হোটেল বুক করে, কিন্তু হোটেলটি ছিল একটি লাভ এবং কাপল হোটেল। হোটেলটির নাম ছিল রোজ হোটেল এবং তারা দুজনেই সেই হোটেলের ভিতরে চলে যায়।
আর সেখানে শুধু একটি মাত্র রুম খালি ছিল এবং তারা সেটাকেই বুকিং করে নেয়। তখন তাংসানের বয়সী আরেকটি ছেলে একটি দুইটি মেয়েকে রোমান্টিক ভাবে নিজের মতো করে নিয়ে আসতেছিল এবং সেখানে তারা রুম বুক করতেছিল। তাংসানের কাছ থেকে তাংসানের বুকিং করা রুমটি তারা কেড়ে নিতে চাইছিল। আর লোকটি অনেক শক্তিশালী ছিল এবং তার জন্য সবাই তার সামনে মাথা নত করতেছিল। আর এই রুম কেড়ে নেওয়া দেখে শাওর অনেক রাগ হয়ে যাচ্ছিল। শাওর তখনই ছেলেটির সাথে ঝগড়া শুরু করে দেয়। আর ছেলেটিরও রাগ হয় এবং তাদের মাঝখানে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে তো তারা দুজনেই নর্মাল স্কিল ব্যবহার করে তারা নিজেদের একে অপরের উপর হামলা করা শুরু করে। এর মধ্যে তাংসান জিতে যায়। আর এই ছেলেটি তাংসানের সকল অ্যাবিলিটি বুঝতে পেরে যায় এবং এই ছেলেটির নাম ডাইমুবাই। ছেলেটি ছিল হোয়াইট টাইগার ক্ল্যানের একটা প্রিন্স। তাংসান তারপর নিজের স্পিড রিংটা বের করে নেয় এবং সেখানে ছিল ধাতুর স্নেকের সো। আর তাংসানের সোল পাওয়ার ছিল 29। তাংসান তার স্পিড রিং ব্যবহার করে ছেলেটিকে আটকাতে চেয়েছিল, কিন্তু মিস্টার দাইমুবাই তার বাঁধন থেকে বারবার ছুটে যাচ্ছিল। তাংসান বারবার আটকায়, তবুও দাইমুবাই বারবার ছুটে যায়। দাইমুবার সোলটি ছিল একটু হোয়াইট টাইগার বিস্টের। এটা খুবই পাওয়ারফুল বিস্ট। তো তাংসান তারপর আরো একবার চেষ্টা করে এবং এবার তাংসান দাইমুবাইকে আটকে ফেলে। তারপরে আমরা দেখতে পাই তাংসান যতবারই বাঁধার চেষ্টা করে আসলে সে ইচ্ছে করেই বাঁধেনি, সে আসলে তার শরীরের ভিতরে বিষ ঢুকাচ্ছিল এবং তাকে প্যারালাইজড করার চেষ্টা করতেছিল, যার কারণে দাইমোবার শরীর এখন আস্তে আস্তে প্যারালাইজড হওয়া শুরু করে। আর তখনই দেখতে এমন মনে হচ্ছিল যে তাংসান জিতে গেছে। আর তখনই দাইমোবাই তার তৃতীয় স্পিড রিংটি ব্যবহার করা শুরু করে। আর তৃতীয় স্পিড রিং অ্যাবিলিটি হলো হোয়াইট টাইগার বজ্রা ফরমেশন। তখন তাংসানের সকল বন্ধন একদম ধ্বংস করে দেয়। এখন এই ছেলেটিকে হারানো যাবে না, সে আমাদের থেকে অনেক পাওয়ারফুল। দাইমোবাই তারপর তাংসানের অনেক তারিফ করে, কারণ তাংসানের ব্লু সিলভার গ্রাস হওয়া সত্ত্বেও তার সাথে এত হাড্ডাহাড্ডি ফাইট করেছিল। মনে হচ্ছিল দাইমোবাই তাংসানের একটা টেস্ট নিয়েছিল। তারপর ফাইট করার সাথে সাথেই সে ফাইট করা শেষ হয়ে একদম চলে যায়। দাইমোবাই এখান থেকে সরাসরি চলে যাওয়ার পর রুমটি শাও এবং তাংসানের হয়ে যায়। তারা তারপর নিজেদের রুমের দিকে চলে যেতে থাকে এবং যাওয়ার পথে হাঁটতে হাঁটতে তারা মিস্টার দাইমোবাই সম্পর্কে আরো কিছু আলোচনা করে। শাও তো তাংসানকে পছন্দ করত, কিন্তু তাংসান একজন ম্যাচিওর এবং খুবই জিম্মেদার একজন লোকের মতো তার দেখাশোনা করত। ভিতরে যাওয়ার পর দেখতে পায় আসলে এটি একটি হানিমুন হোটেল ছিল এবং শাও এখানে যে বিছানার উপর শুয়ে সে আনন্দ করছিল। তাংসান যখন দেখতে পায় শাও বিছানার উপর শুয়ে পড়েছে, সে সোফায় বসে আজকের যে ফাইট হয়েছে তার সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকে এবং কাল্টিভেশন আকারে বসে পড়ে। তাংসান চাইলে হিডেন ওয়েপেন ব্যবহার করে দাইমোবাইকে হারিয়ে ফেলতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ এই কারণে হিডেন ওয়েপেনের সত্যতা এটা সবার সামনে চলে আসতো। তখনই তাংসানের পিছনের জিন্দিগির কথা একটু মনে পড়ে, যখন তার সেক্টরের ভিতরে একটা খুবই খতরনাক একটা চোর ভাগতেছিল। আর তাংসান সেই চোরটিকে হিডেন ওয়েপেনের সাহায্যে মেরে ফেলেছিল। আর ঠিক তার পরের দিন তারা শহরে ঘোরাঘুরি করতে বের হয়ে যায়। তখন সেখানে একটি দোকান দেখতে পায় এবং দোকানের ভিতরে একটি পাথর দেখতে পায়। সে পাথরটি দেখে তাংসান সেটা কেনার কথা বলে, কিন্তু শপকিপার এখানে সবচেয়ে বেশি দাম চাইছিল। তাংসান তাতেও মেনে গিয়েছিল, কিন্তু শাও সেটা মানা করে যে এত দামি ডিল তোমার করা উচিত হবে না। কিন্তু তাংসান এটা যে কোনো বিনিময়ে এটা কিনতে চায়। আর এটা দেখে শাওর রাগ হওয়া শুরু হয়। শাও যখন তাংসানকে নিয়ে বাইরের দিকে চলে যেতে থাকে, তখন শপকিপার তাংসানের কোমরে গ্র্যান্ড মাস্টারের সেই মুন বেল্টটি দেখতে পায়। তখনই সে বুঝতে পেরে যায় এটা গ্র্যান্ড মাস্টারের ডিসাইপল। তখন তাংসানকে সেটা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করে এবং তাংসান কিছু টাকা রেখে এখানে সে হোটেলে সে পাথরটি নিয়ে চলে যায়। আসলে এটি একটি ছিল। তখন তাংসান এটাকে হ্যামারের সাহায্যে এক আত্মরের বাড়িতে এটাকে আলাদা টুকরো করে, কিন্তু এসে একটা ছিল এটি ছিল একটি হেয়ার ক্রিস্টাল। এখান থেকে চিকন চিকন নিডল তৈরি করা যায় এবং এটিকে খুবই খতরনাক ভাবে মানুষের শরীরে প্রবেশ করিয়ে এটাকে তার শরীরের মাংসপেশিগুলো নষ্ট করে দেওয়া যেত। শাও এটা দেখে খুবই অবাক হয় এবং তারা দুজনেই স্কুলের দিকে যেতে থাকে এবার, এবং সেখানে তারা পৌঁছে যায়। পৌঁছানোর পর তারা দেখতে পায় খুবই লম্বা একটি লাইন। ওখানে যে এন্ট্রি দিছিল তিনি সবার টেস্ট নিচ্ছিল। সেখানে যেই বাচ্চাটি দুর্বল ছিল সেই বাচ্চাটিকে তারা এন্ট্রি দিচ্ছিল না এবং তাকে এখান থেকে ভাগাইয়ে দেওয়া হয় এবং এখানে একটি রুলস সেট করে দেওয়া হয় যে এখানে দুর্বল থাকবে তাকে এখানে এন্ট্রি দেওয়া হবে না। সেখানে মিস্টার দাইমোবাইও দাঁড়ানো ছিল এবং সে দেখছিল। এখানে তারা টাকা ফেরত চাচ্ছিল। তখন দাইমোবাই বলে যে টাকা ফেরত চায় তাহলে আমার সাথে ফাইট করতে হবে, আমার সাথে ফাইট করো এবং তোমাদের টাকা ফেরত নিয়ে যাও। কিন্তু এখানে কারোরই এত সাহস ছিল না যে মিস্টার দাইমোবাইয়ের সাথে ফাইট করবে। শেখ একাডেমি মনস্টারের উপরই নির্ভর করে। এখানে মনস্টারের মতো দেখতে যত স্টুডেন্ট আছে তাদেরকেই গ্রহণ করবে।
মিস্টার দাইমাবাই তাংসানকে তারপর দেখে ফেলে এবং তাংসানও মিস্টার দাইমাবাইকে দেখে ফেলে এবং তারা একজন আরেকজনকে একটু মুচকি হাসি দিয়ে সমাধান জানায়। তারপর তাংসান এবং শাও টেস্ট শুরু হয়। তারা দুজনই অনেক পাওয়ারফুল ছিল, তাই তাদের দুজনকে এন্ট্রি দিয়ে দেওয়া হয়। একাডেমির ভিতরে যাওয়ার সময় মিস্টার দাইমাবাই তাদেরকে একটু কোম্পানি দিয়ে দেয়। তারা রাস্তায় যেতে যেতে অনেক কথা বলে, সেখানে দাইমাবাই আলাদা আলাদা সোল স্পিরিটের বিষয়ে কথা বলে। তখন তারা সবাই হাঁটতে হাঁটতে ভিতর দিকে যেতে থাকে এবং সামনে তাদের শিক্ষক দাঁড়ানো ছিল। এখানে অনেক রকমের দোকান ছিল, সেখানে একটা সসেজ বিক্রি করার মতো একটি ছেলেও আছিল। আর সামনের দোকানটার দিকে দেখাতে গিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর ভিতর আলাদা আলাদা সোলের বিষয়ে আলোচনা করা হয়েছিল। আর যদি স্টোরি সেটা আমি সেটা এক্সপ্লেন করি তাহলে আপনাদের ভিতরে একটু বিভ্রান্তির সৃষ্টি হবে। সামনের গল্পটি আমরা পরবর্তী লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।